অত্যন্ত টেস্টি এই যে কুলফিটিকে এখানে দেখছো, এটা সম্পূর্ণভাবে বাড়িতে তৈরি করা, আর সেটাও তরমুজ দিয়ে। অর্থাৎ এক তো আমরা কুলফি খাবো, দুই অত্যন্ত হেলদি। ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে কম সময়তে এরকম কুলফি তৈরি করে নেওয়া যায়, আর সেটাও মাত্র 5 মিনিট ওভেন চালিয়ে। বিশ্বাসই করা যায় না যে এমন কুলফি অত্যন্ত সহজভাবে তৈরি করা যেতে পারে। যে জন্য আমাদের কি করতে হবে, তরমুজ নিয়ে নিতে হবে। এখানে এই তরমুজটি অত্যন্ত বড় সাইজের, আর তাই এই তরমুজের সামান্য একটু অংশরই প্রয়োজন হয়েছে। যদি মাঝারি সাইজের কোনো তরমুজের কথা বলো, তাহলে 4 ভাগের 1 ভাগ তরমুজ হলেই যথেষ্ট। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, তরমুজগুলি পিস পিস করে কেটে নিতে হবে, আর তারপর পরিমাণ মতো তরমুজ নিয়ে নিতে হবে। যদি মাঝারি সাইজের মিক্সার গ্রাইন্ডারের কথা বলো, তাহলে সেটাতে পরিমাপ করে একবারে নিলেই তা থেকে আমরা অনায়াসেই তরমুজের কুলফি তৈরি করে নিতে পারবো। এজন্য আমাদের কি করতে হবে, এই তরমুজগুলিকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, অর্থাৎ এটার হালকা পাল্প তৈরি করে নিতে হবে, যেটাকে জুসও বলা যেতে পারে। এবার আমরা কি করব, এর মধ্যে ঘরে থাকা দুধের সর যদি থাকে তাহলে তুমি অ্যাড করে দিতে পারো, আর তা না হলে এটা স্কিপ করলেও কোনো ব্যাপার নয়। এবার আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেব বাদাম, অর্থাৎ পিনাট দেওয়া যেতে পারে, সঙ্গে কাজু দেওয়া যেতে পারে। তুমি চাইলে দুরকমই ইউজ করতে পারো, হাফ হাফ করে, আবার তুমি চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারো। এক্ষেত্রে দুটিতেই টেস্ট খুব সুন্দর আসবে। এবার আমরা কি করব, একটি গ্রাইন্ডারে নিয়ে এটার একটি পাউডার তৈরি করে নেব। যেমন এখানে দেখছো পাউডার তৈরি হয়ে গেছে, আর সাথে আমরা কি করব, 2 চামচ অথবা 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব, যার বিকল্প হিসাবে তুমি ঘরে থাকা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এবার আমাদের কি করতে হবে, এর মধ্যে আমরা কিছুটা দুধ দিয়ে নেব, আর এটাকে বেশ করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। যখন আমরা দেখব এরকম একটি টেক্সচার চলে এসেছে, তখন আমরা এটা 5 মিনিটের জন্য গ্যাস ওভেনে বসাবো। এক্ষেত্রে মনে রাখবে, এটাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না। যেমন এখানে দেখছো, তুমি যখন অনবরত এটাকে নাড়তে থাকবে, তখন একটা সময় এসে এরকম গাঢ় একটি টেক্সচার চলে আসবে, আর এটাকেই আমাদের মিশিয়ে দিতে হবে তরমুজের সেই পাল্পের সঙ্গে। এবার আমরা এটাকে কিছু সময় ছেড়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন দেখো এরকম একটি টেক্সচার চলে আসবে, আর এই সময়তে আমাদের সামান্য কিছু মেশাতে হবে। সেটা হলো আমরা এখানে দুধ মেশাবো, কারণ আমরা কিন্তু এর মধ্যে সেভাবে দুধ মেশাইনি। 3 চামচ মতো পাউডার দুধ আমি এখানে ব্যবহার করেছি। তুমি চাইলে সামান্য বাড়িয়ে দিতে পারো, আবার সামান্য কমিয়েও দিতে পারো, তবে দুধ এখানে যতটা বেশি হবে টেস্ট তত ভালো আসবে। এবার আমরা এটাকে মোটামুটি একটু মিশিয়ে নেব, আর তারপর এটাকে মিক্সিতে দিয়ে এর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। যখন সম্পূর্ণভাবে পেস্ট তৈরি হয়ে যাবে, তখন দেখো এরকম একটি টেক্সচার আসবে। আর সাথে তুমি যদি সামান্য মিষ্টি খেতে পছন্দ করো, তাহলে এর মধ্যে চিনি একটু অ্যাড করে দিতে পারো, অথবা গুড়ও মেশাতে পারো। যেমন এখানে দেখছো, এখানে আমি 1/4 কাপ মতো গুড় অ্যাড করে দিলাম, আর তারপর মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। ব্যাস, আমাদের মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা ছোট ছোট কাপে ঢেলে নেব। কোনো কাগজের কাপে ঢালা যেতে পারে, কোনো ছোট স্টিলের গ্লাসে ঢালা যেতে পারে, অথবা বড় গ্লাসেও ঢালা যেতে পারে, যেটাকে আমাদের পরবর্তীতে 4 টুকরো করে কেটে নিতে হবে। এক্ষেত্রে আমি ছোট ছোট অ্যালুমিনিয়ামের মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার তুমি যদি মোল্ডে ঢালো তাহলে তো কোনো ব্যাপার নেই, আর তুমি যদি মনে করো তুমি কাগজের কাপে বানাবে, সেক্ষেত্রে একটি কাগজ দিয়ে ঢেকে নিতে হবে, তারপর একটি গার্ডার দিয়ে আটকে দিতে হবে, আর ওপর থেকে আইসক্রিমের কাঠি গুঁজে দিতে হবে। এবার আমরা কি করব, এই মোল্ডের ঢাকনা আটকে দেব, আর তারপর ওপর থেকে আইসক্রিমের কাঠি গুঁজে দেব। ব্যাস, এটা হলেই আমাদের কাজ হয়ে যায়। এবার আমরা সারা রাতের জন্য ফ্রিজারে ছেড়ে দেব, কিংবা 8 ঘন্টা ফ্রিজারে রাখলেও চলবে। তারপর 8 ঘন্টা বাদে মোল্ডগুলিকে এনে আমাদের হাতের তালুর সাহায্যে এর সাইডটা এবং অবশ্যই এর সামনের অংশটাকে একটু তাপ দিয়ে নিতে হবে হাতের সাহায্যেই। তারপর দেখবে এরকমভাবে কুলফি বাইরে বেরিয়ে আসছে। দেখে কি বোঝা যাচ্ছে যে এটা আমরা বাড়িতে তৈরি করেছি, আর সেটাও একেবারে হেলদিভাবে। এটি কুলফি বানানোর অত্যন্ত সহজ একটি পদ্ধতি।